দেশজুড়ে শীতের তীব্রতা বাড়তে থাকলেও ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ গত কয়েকদিনের তুলনায় আরও বেড়েছে। রোববার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। রাতজুড়ে ঘন কুয়াশায় ঢেকে ছিল রাস্তাঘাট, জনপথ এবং গ্রামীণ পথ। ভালোই শীত পড়ছে, শীত একটু বেশি। আর কুয়াশা আমাদের কুয়াশার জন্য, শীতে ঠান্ডার জন্য আমাদের গাড়িতে লোকজন ওঠে না। আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি, গাড়ি ওরকম চালাতে পারি না, পেসেঞ্জার আমাদের গাড়িতে ওঠে না ঠান্ডার জন্য। ভোরের পরও কুয়াশায় ঘনত্ব এতটাই বেশি ছিল যে দৃষ্টিসীমা কমে গিয়ে যানবাহন চলাচলে চরম বিঘ্ন দেখা দেয়। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে পরিবহন। অপ্রত্যাশিত ঠান্ডা আর কুয়াশায় নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। কষ্ট হচ্ছে যে মোটামুটি খুব ভালোই শীত আছে, ঠান্ডা আছে, মানে কাজকর্ম খুব করা যাচ্ছে না, এই বিদ্যান্তই। ঠাকুরগাঁয় খুব শীত, ঠান্ডা, কুয়াশা, বাইর হওয়া যায় না ঘর থেকে। 12টা পর্যন্ত, সকালটা পর্যন্ত এরকমই থাকে আবহাওয়া। রাতেও খুব ঠান্ডা, শীত পড়তেছে বৃষ্টির মতো। শীত মোটামুটি ভালোই পড়ছে, কুয়াশা পড়তেছে, ভালোই শীত আছে। শীত ঠাকুরগাঁয়ে থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা। মোজা কেস বাইর করছি, কিনতেছি, খুব ঠান্ডা করতেছে। এই যে দোকান খুলতে আসছি খুব সকালে, খুব ঠান্ডা করতেছে, খুব কুয়াশা। আজকে যেহেতু দেখলাম শীত, মানে প্রচণ্ড শীত পড়ছে, মানে বলতে গেলে খুব ভালোই। তো এই শীতে মনে করেন যে অনেকদিন পর এত ভালো শীত পড়ছে, তো অবশ্যই ভালো লাগতেছে। তার সাথে একটু অন্যরকম ফিল হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। শীত বাড়ায় স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। অন্যদিকে হাসপাতালে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। চিকিৎসকেরা শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, শৈত্যপ্রবাহ কমে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে জনজীবন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।